সমস্ত দেশবাসীকে সাদর নমস্কার। করোনা সংক্রমণের সঙ্গে গোটা দুনিয়ার লড়াইটা 4 মাসেরও বেশি হয়ে যাচ্ছে। এর মধ্যে সমস্ত দেশের সমস্ত দেশবাসীকে সাদর নমস্কার। করোনা সংক্রমণের সঙ্গে গোটা দুনিয়ার লড়াইটা 4 মাসেরও বেশি হয়ে যাচ্ছে। এর মধ্যে সমস্ত দেশের 42 লক্ষের বেশি লোক করোনায় সংক্রমিত। 3.25 লক্ষের বেশি মানুষের দুঃখজনক মৃত্যু হয়েছে। ভারতেরও মানুষ নিজেদের স্বজন হারিয়েছেন। আমি সবার প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধুগণ, এক ভাইরাস গোটা দুনিয়াকে তছনছ করে দিয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি জীবন এই সংকটের মুখোমুখি। সারা দুনিয়া এই জীবন বাঁচানোর লড়াইতে শামিল। আমরা এরকম সংকট না দেখেছি, না শুনেছি। এটা নিশ্চিত যে মানব জাতির জন্য এই সমস্ত কিছুই কল্পনাতীত। এই ক্রাইসিস, সংকট অভূতপূর্ব, কিন্তু ক্লান্ত হওয়া, হেরে যাওয়া, ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার মানুষের সম্মতি নেই। সতর্ক থেকে এমন যুদ্ধের সমস্ত নিয়ম পালন করে আমাদের বাঁচতে হবে, আবার এগিয়েও যেতে হবে। আজ যখন গোটা বিশ্ব সংকটে, তখন আমাদের সংকল্প আরও মজবুত করতে হবে। আমাদের সংকল্প এই সংকটের চেয়েও বিশাল হবে। বন্ধুগণ, আমরা বিগত শতাব্দী থেকেই শুনে আসছি একবিংশ শতাব্দী ভারতের শতাব্দী।
আমরা করোনার পূর্বেকার বিশ্বকে, বিশ্বজোড়া ব্যবস্থাকে আরও বিস্তারিতভাবে দেখা ও বোঝার সুযোগ পেয়েছি। করোনা সংকটের পরেও দুনিয়া জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাও আমরা ক্রমাগত দেখেছি। যখন আমরা এই দুই সংমিশ্রণে ভারতের দৃষ্টিকোণ থেকে দেখি তো মনে হয় একবিংশ শতাব্দী ভারতেরই। তা শুধু আমাদের স্বপ্নই নয়, আমাদের দায়িত্বও বটে। কিন্তু এর পথ কি হবে? আজকে বিশ্ব পরিস্থিতি আমাদের শেখাচ্ছে যে এর একটাই পথ। আমাদের এখানে শাস্ত্রে বলা হয়, আমাদের এখানে শাস্ত্রে বলা আছে, এইস পন্থা, মানে এটাই রাস্তা, আত্মনির্ভর ভারত। বন্ধুগণ, এক দেশ হিসেবে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছি। এত বড় বিপর্যয় ভারতের জন্য এক সংকেত নিয়ে এসেছে, এক বার্তা বয়ে এনেছে, এক সুযোগ নিয়ে এসেছে। আমি এক উদাহরণের মাধ্যমে আমার কথাটা তুলে ধরছি। যখন করোনা সংকটের সূচনা হলো, তখন ভারতে একটিও পিপি কিট তৈরি হতো না। N95 মাস্কের উৎপাদনও নামে মাত্র ছিল। আজকের দিনে অবস্থা এমন হয়ে উঠেছে যে ভারতেই প্রত্যেক দিন 2 লক্ষ পিপি কিটস এবং 2 লক্ষ N95 মাস্ক তৈরি করা হচ্ছে। এটা আমরা এজন্যই করতে পেরেছি কেননা ভারত বিপর্যয়কে সুযোগে বদলে দিয়েছে। বিপর্যয়কে সুযোগে পরিবর্তিত করার ব্যাপারে ভারতের এই দৃষ্টিভঙ্গি, তা আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আমাদের সংকল্পের জন্য একই রকমভাবে প্রভাবশালী হয়ে উঠতে যাচ্ছে। বন্ধুগণ, আজ বিশ্বব্যাপী আত্মনির্ভর শব্দের মানে পাল্টে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্ল্ডে আত্মনির্ভরতার সংজ্ঞা বদলে গেছে। অর্থকেন্দ্রিক বিশ্বায়ন বনাম মানুষকেন্দ্রিক বিশ্বায়ন নিয়ে জোরদার আলোচনা চলছে। বিশ্বের সামনে ভারতের মূল ভাবনা চিন্তার মধ্যে আশার আলো নজরে পড়ে। ভারতের সংস্কৃতি, ভারতের সংস্কার, সেই আত্মনির্ভরতার কথা বলে যার প্রাণকেন্দ্র রয়েছে বসুদৈব কুটুম্বকের বার্তা। ভারত যখন আত্মনির্ভরতার কথা বলে তখন তাতে আত্মকেন্দ্রিক ব্যবস্থার পক্ষে সাল থাকে না। ভারতের আত্মনির্ভরতার মধ্যে জগৎ সংসারের সুখ, সহযোগিতা এবং শান্তির ভাবনা থাকে। যে সংস্কৃতি জগতের জয়ের ভাবনায় আস্থাশীল,
সমস্ত জীবের কল্যাণ কামনা করে, যা গোটা বিশ্বকে পরিবার হিসেবে দেখে, যা নিজের অবস্থার জায়গায় মাতা ভূমি, পুত্র অহম পৃথ্বীর ভাবনা পোষণ করে, যে পৃথিবীকে মা হিসেবে দেখে, সেই সংস্কৃতি, সেই ভারতভূমি যখন আত্মনির্ভর হবে, তখন তা থেকে এক সুখী সমৃদ্ধ বিশ্বের সম্ভাবনা সুনিশ্চিত হয়। ভারতের প্রগতির মধ্যে সবসময় বিশ্বের প্রগতি নিহিত থাকে। ভারতের লক্ষ্যের প্রভাব, ভারতের কাজের প্রভাব বিশ্ব কল্যাণের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। যখন ভারত উন্মুক্ত স্থানে শৌচকর্ম থেকে মুক্ত হয়, তখন বিশ্বের ছবিটাই বদলে যায়। যক্ষ্মা হোক, অপুষ্টি হোক, পোলিও হোক, ভারতের অভিযানের প্রভাব গোটা বিশ্বে পরিলক্ষিত হয়। আন্তর্জাতিক সৌরজোট ভূষ্ণায়নের বিরুদ্ধে ভারতের উপহার বলা যেতে পারে। আন্তর্জাতিক যোগা দিবসের উদ্যোগে মানব জীবনকে উদ্বেগ থেকে মুক্তি দেওয়ার জন্য ভারতের উপহার। জীবন মৃত্যুর লড়াই চালানো এই বিশ্বকে আজ ভারতের ঔষধ আসার আলো দেখাচ্ছে। প্রতি পদক্ষেপে গোটা দুনিয়ায় ভারতের ভুরি ভুরি প্রশংসা হয়ে থাকে, যাতে প্রত্যেক ভারতীয় গর্বিত হন। গোটা দুনিয়া বিশ্বাস করতে শুরু করেছে ভারত ভালো কাজ করবে, মানব কল্যাণে ভারত ভালো কিছু দিতে পারবে। প্রশ্ন এটাই যে তা কেমন করে হবে? এই প্রশ্নের জবাব হচ্ছে 130 কোটি দেশবাসীর আত্মনির্ভর ভারতের সংকল্প। বন্ধুগণ, আমাদের বহু শতাব্দীর গৌরবময় ইতিহাস রয়েছে। ভারত যখন সমৃদ্ধ ছিল, সোনার পাখি বলা হতো, সম্পন্ন ছিল, তবু সর্বদা বিশ্বের কল্যাণের পথেই চলছে এই দেশ। সময় বদলেছে, দেশ পরাধীনতার শেকল বাধা পড়েছে। আমরা উন্নতির জন্য হাহাকার করতে থাকলাম। আজ ভারত বিকাশের পথে, সাফল্যের সঙ্গে পা বাড়াচ্ছে। তখনও বিশ্ব কল্যাণের পথে আমরা অবিচল ধারায় বর্তমান। মনে করে দেখুন, এই শতাব্দীর শুরুতে Y2K-র সংকট এসেছিল। ভারতের প্রযুক্তি বিশেষজ্ঞরা দুনিয়াকে এই সংকট থেকে বের করে এনেছিল। আজ আমাদের কাছে উপাদান আছে, সামর্থ্য আছে, আজমদের কাছে দুনিয়ার সেরা প্রতিভারা আছেন। আমরা সেরা উৎপাদন নিয়ে আসব, নিজেদের গণমানকে আরও উন্নত করব, সরবরাহ শৃঙ্খলকে আরও আধুনিক করব। আর সেটা আমরা করতে পারি এবং অবশ্যই করব। বন্ধুগণ, আমি নিজ চোখে
কচ্ছের ভূমিকম্পের সেই দিনগুলি দেখেছে। সর্বত্র খালি ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ, সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এমনটা মনে হচ্ছিল যে ধরুন কচ্ছ যেন মৃত্যুর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে ভাবতেও পারছিল না কখনো অবস্থার উন্নতি হতে পারে। কিন্তু দেখতে দেখতে কচ্ছ উঠে দাঁড়ালো, কচ্ছ চলতে থাকলো, কচ্ছ এগিয়ে যেতে থাকলো। এটাই আমাদের ভারতীয়দের সংকল্পের শক্তি। আমরা যদি স্থির করে ফেলি তাহলে কোনো লক্ষ্য পূরণই কঠিন নয়। কাজকে তো ইচ্ছেও আছে, পথও আছে। এমনটাই হলো ভারতকে আত্মনির্ভর করে তোলা। ভারতের সংকল্পের শক্তি এমন যে ভারত আত্মনির্ভর হয়ে উঠতে পারে। বন্ধুগণ, আত্মনির্ভর ভারতের সেই শৌর্যকর্ম কর্ম নির্মাণ 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে। প্রথম স্তম্ভ অর্থনীতি। এক অমন অর্থনীতি যা ক্রমবর্ধমান পরিবর্তনই শুধু নয়, বরং কোয়ান্টাম জাম্প প্রার্থিত গুণিতকীয় উৎফলন নিয়ে আসবে। দ্বিতীয় স্তম্ভ পরিকাঠামো। এক এমন পরিকাঠামো যা নাকি আধুনিক ভারতের পরিচিতি হয়ে উঠবে। তৃতীয় স্তম্ভ আমাদের সিস্টেম বা ব্যবস্থা, এক এমন ব্যবস্থা যা নাকি বিগত শতাব্দীর রীতিনীতি নয়, বরং একবিংশ শতাব্দীর স্বপ্ন পূরণের উপযুক্ত প্রযুক্তি পরিচালিত পদ্ধতি ভিত্তিক হবে। চতুর্থ স্তম্ভ আমাদের ডেমোগ্রাফি। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রে স্পন্দনশীল জনসংখ্যা তত্ত্ব, ভাইব্রেন্ট ডেমোগ্রাফি আমাদের শক্তি। আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সদা প্রবাহমান শক্তি। পঞ্চম স্তম্ভ চাহিদা। আমাদের অর্থনীতিতে চাহিদা এবং সরবরাহ শৃঙ্খলের যে চক্র রয়েছে, যে শক্তি রয়েছে, তার সম্পূর্ণ ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। দেশে চাহিদা বৃদ্ধির জন্যে, চাহিদা পূরণের জন্যে আমাদের সরবরাহের শৃঙ্খলের সংশ্লিষ্ট সকলের ক্ষমতায়ন অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের সরবরাহ শৃঙ্খল, আমাদের চাহিদা পূরণের সেই ব্যবস্থাকে আমরা শক্তিশালী করব। শৃঙ্খল আমাদের চাহিদা পূরণের সেই ব্যবস্থাকে আমরা শক্তিশালী করব, যাতে আমাদের দেশের মাটির গন্ধ থাকবে, আমাদের শ্রমিকদের ঘামের গন্ধ থাকবে। বন্ধুগণ, করোনা সংকটের বিরুদ্ধে লড়াই জারি রেখে নতুন সংকল্প নিয়ে আজ আমি একটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করছি। এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানের গুরুত্বপূর্ণ পর্যায় রূপে কাজ করবে। বন্ধুগণ, সম্প্রতি সরকার করোনা সংকটের মোকাবিলা করতে যে আর্থিক ঘোষণাগুলি করেছিল, রিজার্ভ ব্যাংক যে সিদ্ধান্তগুলি নিয়েছিল, আজ যে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হচ্ছে,
সেগুলি একসঙ্গে জুড়লে প্রায় 20 লক্ষ কোটি টাকার হয়। এই 20 লক্ষ কোটি টাকার এই প্যাকেজে ভারতের জিডিপির প্রায় 10%। এসবের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, অর্থ ব্যবস্থার সৈনিকরা 20 লক্ষ কোটি টাকার অবলম্বন পাবেন, সহায়তা পাবেন। 20 লক্ষ কোটি টাকার এই প্যাকেজ 2020-তে দেশের উন্নয়ন যাত্রাকে, আত্মনির্ভর ভারত অভিযানকে একটি নতুন গতি দেবে। আত্মনির্ভর ভারতের সংকল্পকে বাস্তবায়িত করার জন্য এই প্যাকেজ জমি, মজুর, লিকুইডিটি এবং আইন সমস্ত কিছুর উপর জোর দেওয়া হবে। এই আর্থিক প্যাকেজ আমাদের কুটির শিল্প, গৃহ নির্মাণ শিল্প, আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প, আমাদের অতি ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য কোটি কোটি মানুষের পেশার সম্পদ, যারা আমাদের আত্মনির্ভর ভারত সংকল্পের মজবুত ভিত্তি। এই আর্থিক প্যাকেজ দেশের সেই শ্রমিকদের জন্য, দেশের সেই কৃষকদের জন্য, যারা প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক ঋতুতে দেশবাসীর জন্য দিন রাত পরিশ্রম করছেন। এই আর্থিক প্যাকেজ আমাদের দেশের মধ্যবিত্তদের জন্য, যারা সততার সঙ্গে কর দেন, দেশের উন্নয়নে নিজেদের অবদান রাখেন। এই আর্থিক প্যাকেজ ভারতের শিল্প জগতের জন্য, যারা ভারতের আর্থিক সামর্থ্যকে শীর্ষে পৌঁছে দেবার জন্য সংকল্পবদ্ধ। আগামীকাল থেকে শুরু করে আগামী কয়েকদিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মহোদয়া আত্মনির্ভর ভারত অভিযানের প্রেরণা থেকে রচিত এই আর্থিক প্যাকেজ সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবেন। বন্ধুগণ, আত্মনির্ভর ভারত নির্মাণের জন্য সাহসী সংস্কারের দায়বদ্ধতা নিয়ে এখন দেশ এর এগিয়ে যাওয়া অনিবার্য। আপনারাও অনুভব করেছেন যে বিগত 6 বছরে যেসব সংস্কার হয়েছে সেগুলির ফলে আজ এই সংকটের সময়েও ভারতের ব্যবস্থাগুলি অধিক সক্ষম, অধিক সামর্থ্য সম্পন্ন হিসেবে পরিলক্ষিত হচ্ছে। না হলে কে ভাবতে পেরেছিল যে কেন্দ্রীয় সরকার যত টাকা পাঠাবে তার সম্পূর্ণভাবে গরিবের পকেটে, কৃষকের পকেটে পৌঁছবে। কিন্তু এটা সম্ভব হয়েছে, তাও এমন সময় হয়েছে যখন সমস্ত সরকারি দপ্তর বন্ধ, যানবাহন বন্ধ। জনধন, আধার, মোবাইল, জ্যামকে ত্রিশক্তির সঙ্গে যুক্ত এই সাধারণ সংস্কারের ফল আমরা এখন দেখেছি। এখন সংস্কারের সেই পরিধিকে সম্প্রসারিত করতে হবে, নতুন উচ্চতা দিতে হবে। কৃষি সংক্রান্ত সমগ্র সরবরাহ শৃঙ্খলে এই সংস্কার সাধিত হবে, যাতে কৃষকের ক্ষমতায়ন হয় আর ভবিষ্যতে করোনার মতো অন্য কোনো সংকটে কৃষিতে ন্যূনতম প্রভাব পড়বে। এই সংস্কারগুলি যুক্তিযুক্ত কর ব্যবস্থা, সরল এবং স্পষ্ট নিয়মকানুন, উন্নত পরিকাঠামো
দক্ষ এবং সক্ষম মানব সম্পদ আর মজবুত অর্থ ব্যবস্থা গড়ে তোলার জন্য করা হবে। এই সংস্কারগুলি ব্যবসাকে উৎসাহিত করবে, বিনিয়োগকে আকর্ষণ করবে আর আমাদের মেক ইন ইন্ডিয়ার সংকল্পকে ক্ষমতায়িত করবে। বন্ধুগণ, আত্মশক্তি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আত্মনির্ভরতা গড়ে ওঠে। আত্মনির্ভরতা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে তীব্র প্রতিযোগিতার জন্যেও ভারতকে প্রস্তুত করবে। আর আজ এটা সময়ের চাহিদা যে ভারত প্রত্যেক প্রতিযোগিতায় জিতবে, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বড় ভূমিকা পালন করবে। এসব কিছু মাথায় রেখে বুঝে এই আর্থিক প্যাকেজ অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে আমাদের সকল ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে এবং উৎকর্ষও সুনিশ্চিত হবে। বন্ধুগণ, এই সংকট এত বড় যে বড় বড় রাষ্ট্র ব্যবস্থা নড়বড়ে হয়ে গেছে, কিন্তু এই পরিস্থিতিতে আমরা আমাদের দেশের গরিব ভাই বোনদের সংঘর্ষ শক্তি, তাদের সংযম শক্তিকে দেখতে পেরেছি। বিশেষ করে আমাদের ফেরিওয়ালা ভাই বোনেরা, ঠেলাওয়ালা ভাই বোনেরা, যারা রেলপথের ধারে জিনিস বিক্রি করেন, আমাদের শ্রমিক বন্ধুরা, যে ভাই বোনেরা বাড়িতে বাড়িতে কাজ করেন, এই সংকটকালে তারা অনেক তপস্যা করেছেন, ত্যাগ করেছেন। এমন কে আছেন যারা তাদের অভাব টের পাননি। এখন আমাদের কর্তব্য হলো তাদের ক্ষমতা বৃদ্ধি, তাদের আর্থিক লাভের জন্য কিছু বড় পদক্ষেপ গ্রহণ। একথা মাথায় রেখে গরিব, শ্রমিক, প্রবাসী মজুর, পশুপালক, আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা, সংগঠিত ক্ষেত্র হোক বা অসংগঠিত, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্যে এই আর্থিক প্যাকেজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বন্ধুগণ, করোনা সংকট আমাদের স্থানীয় উৎপাদন, স্থানীয় বাজার, স্থানীয় সরবরাহ শৃঙ্খলের গুরুত্ব বুঝিয়েছে। সংকটের সময়ে স্থানীয় উৎপাদনই আমাদের চাহিদা পূরণ করেছে। এই স্থানীয়ই আমাদের বাঁচিয়েছে। স্থানীয় শুধু প্রয়োজন নয়, আমাদের দায়িত্ব। সময় আমাদের শিখিয়েছে যে এই স্থানীয়কেই আমাদের জীবনের মন্ত্র করে তুলতে হবে। আপনারা আজ যেগুলিকে গ্লোবাল ব্র্যান্ড বলে জানেন, সেগুলি কখনো এরকম লোকাল ছিল, কিন্তু যখন সেখানকার মানুষ সেগুলি ব্যবহার করতে শুরু করেছেন, সেগুলি প্রচার করেছেন, সেগুলির ব্র্যান্ডিং করেছেন, সেগুলি নিয়ে গর্ব করেছেন, তখনই সেসব পণ্য লোকাল থেকে গ্লোবাল হয়ে উঠেছে। সেজন্য আজ থেকে প্রত্যেক ভারতবাসীকে নিজেদের লোকালের জন্যে ভোকাল বা সরব হতে হবে। শুধু স্থানীয় পণ্য কিনলেই হবে না, তার জন্যে সগর্বে প্রচারও করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশে এরকম করতে পারবে।
আপনাদের নানা প্রচেষ্টা প্রত্যেকবারই আপনাদের প্রতি আমার শ্রদ্ধাকে আরও বাড়িয়েছে। আমি গর্বের সঙ্গে একটি বিষয় অনুভব করি, স্মরণ করি, যখন আমি আপনাদের কাছে দেশের খাদি কেনার জন্য অনুরোধ জানিয়েছিলাম। এ কথা বলেছিলাম যে দেশের হস্ততাঁত কর্মীদের সাহায্য করুন। আপনারা দেখুন, অত্যন্ত কম সময়ে খাদি এবং হস্ততাঁত উৎপাদিত পণ্যের চাহিদা এবং বিক্রি রেকর্ড স্তরে পৌঁছে গেছে। শুধু তাই নয়, আপনারা সেগুলির বড় ব্র্যান্ড তৈরি করে দিয়েছেন। অত্যন্ত সামান্য প্রচেষ্টা, কিন্তু কত ভালো পরিণাম পেয়েছি। বন্ধুগণ, সমস্ত বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিকেরা বলছেন যে করোনা দীর্ঘকাল আমাদের জীবনের অংশ হয়ে থাকবে, কিন্তু পাশাপাশি আমরা এমন হতে দিতে পারি না যে আমাদের জীবন শুধুই করোনার চারপাশে সংকুচিত হয়ে থাক। আমরা মাস্ক পরব, 2 গজ দূরত্ব পালন করব, কিন্তু নিজেদের লক্ষ্যকে দূরে সরে যেতে দেব না। সেই জন্যে লকডাউনের চতুর্থ পর্যায়, লকডাউন 4, সম্পূর্ণরূপে নতুন চেহারার হবে, নতুন নিয়ম সম্পন্ন হবে। রাজ্যগুলি থেকে আমরা যে পরামর্শ পেয়েছি সেগুলোর ভিত্তিতে লকডাউন 4 সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের 18ই মের আগে দেওয়া হবে। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা নিয়মগুলি পালন করে করোনার বিরুদ্ধে লড়াই করব এবং এগিয়ে যাব। বন্ধুগণ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সর্বম আত্মা বংশম সুখম, অর্থাৎ যা আমাদের বশে রয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, তাই সুখ। আত্মনির্ভরতা আমাদের সুখ এবং সন্তোষ প্রদানের পাশাপাশি ক্ষমতায়িত করবে। একবিংশ শতাব্দীকে ভারতের শতাব্দী করে তোলার ব্যাপারে আমাদের যে দায়িত্ব, তা আমাদের আত্মনির্ভর করে তোলার প্রতিজ্ঞার মাধ্যমেই সম্পন্ন হবে। এই দায়িত্ব 130 কোটি ভারতবাসীর প্রাণ শক্তি থেকেই জ্বালানি পাবে। আত্মনির্ভর ভারতের এই যুগ প্রত্যেক ভারতবাসীর জন্য নতুন প্রতিজ্ঞা হবে, নতুন পর্ব হবে। এখন একটি নতুন প্রাণ শক্তি, নতুন সংকল্প শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যখন আচার বিচার কর্তব্য ভাবনায় পরিপূর্ণ থাকে, কর্মশক্তির পরাকাষ্ঠা হয়ে ওঠে, দক্ষতার পুঁজির সঙ্গে থাকে, তখন ভারতের আত্মনির্ভর হয়ে ওঠাকে কে রুখতে পারবে? আমরা ভারতকে আত্মনির্ভর ভারত করে তুলতে পারব। আমরা ভারতকে আত্মনির্ভর করে তুলবই। এই সংকল্প নিয়ে, এই বিশ্বাসের সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা নিজেদের স্বাস্থ্য, নিজেদের পরিবার এবং কাছের মানুষদের প্রতি লক্ষ্য রাখুন। অনেক অনেক ধন্যবাদ।